আমি তো কোনো ট্যালেন্টটাও নাই, কোনো বিদ্যা বুদ্ধি আমার তো নেই। কিন্তু মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, কাতারে আবার মানুষ বানিয়েছে আল্লাহ। এই যে আমার মনের মধ্যে বোধ আমি একজন মানুষ, ইচ্ছা করলে আল্লাহকে আমাকে পশু বানাতে পারত। অবশ্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া যে আমাকে আল্লাহ পাক মানুষ বানিয়ে পাঠিয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই গর্বটা আমার সবথেকে বড়। আমার যে মহান রব্বুল আলামিন আমার পরে এত খুশি আমাকে মানুষ বানিয়েছে। আমি যে রুহুটা যে আমার মানুষের মধ্যে মানুষ হয়ে দুনিয়াতে মানুষ রূপে যে আমি কথা বলতে পারছি, আমি এর জন্য একবার আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করার জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার সৃষ্টির পরে যারা লক্ষ্য করে যে আল্লাহ কত সুন্দর এই গাছটা তৈরি করেছে আর কত সুন্দর ফল দিচ্ছে, এই সম্পর্কে আমার সৃষ্টির পরে আমার বান্দা যদি গবেষণা করে, আমার এই বান্দা যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল বন্দিগি করে দিয়ে সোয়াব অর্জন করে, আমার সৃষ্টির গবেষণা করলে তাহার করতে বেশি সোয়াব অর্জন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক আলেম ওলামাই তৈরি হয়েছে, তারা তফসির করে ওয়াজ করছেন। আমি আল্লাহ সৃষ্টি জগতের করে আমি কিছুই জানি না যে তফসির করব। এইটা গাছটা যে সত্যি আর গাছে ফল দিয়ে হয়েছে সত্যি, এটা কিন্তু সত্যি। কারণ চোখে দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, এটা আহার করতে পারছি আমি, এটাই সত্যি। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটা যেমন একটা কাঁঠাল ধরিয়েছে, কাঁঠাল ধরানোর পরে কাঁঠালের গায়েগুলো সমস্ত অঙ্গে কাঁটা তৈরি মতন করেছে, তার ভিতরে যে ফলটা বসিয়েছে তার আশেপাশে কিন্তু চাপ নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারাই আল্লাহর ভালোবাসা অর্জন করেছে তারাই গবেষণা করে অর্জন করেছে। এখানে আসছে যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কাঁঠাল গাছ সম্পর্কে উঠিয়েছে, উনি দাঁড়িয়ে গবেষণা করছিলেন, করতে করতে তার চোখ দিয়ে পানি বাড়ি গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহর উপর তাকিয়ে দেখছে, ও আমার সৃষ্টির পরে আমার এই শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমার বান্দা কি প্রশংসা করছে, যার জন্য আল্লাহ খুশি হয়। আমরা বেশি বেশি করি, প্রত্যেকটাই আল্লাহর সৃষ্টি নিয়ামত, যে আমাদের দুনিয়াতে যে কোনো পার্টি আছে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করাই আল্লাহ বলেছেন যে ফাদ খুলিফি এবাদি ওয়াদ খুলিফি জান্নাতি। তোমরা যদি প্রকৃতি যদি ইবাদত করে থাকো অবশ্যই তোমরা জান্নাত পাবে, কোনো সন্দেহের ব্যাপার নেই। সুবহানাল্লাহ। আমরা তাহলে সঠিকভাবে প্রত্যেকটা মানুষ যেন আমরা ইবাদত করতে পারি। ইবাদত করতে পারি। জান্নাত যদি দেখে যেতে হয় তাহলে আল্লাহকে হুকুম হাকামগুলো সমস্তই কিন্তু সঠিকভাবে মানতে হবে। হাইল ঠেলতে পারবে না, কিন্তু গাইলও দিতে পারবে না, মিথ্যা কথা করতে পারবে না, হালাল রুজি রোজগার করে খেতে হবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। আর তামিল মিসকিনদের পরে তুমি যদি ধনত্ব মানুষ হও, তুমি যে খানা খাচ্ছ এই খানাটা তাদের দিতেছ কিনা, এরপরে লক্ষ্য করতে হবে যে দেখো কিঞ্চিত পরিমাণ খাদ্য আমি যেমন খেলাম তোমরা খাও, তার ভিতরে দয়ার সাগর থাকবে, এই সাগরে গরিবগুলোর ভাসবে, আনন্দিত পাবে। আমাদের মতন মানুষকে এমন একটা ধনত্ব ব্যক্তি যা আমাদের খাদ্য দিয়ে সাহায্য করে, আল্লাহ যেনকে হায়াত দারাজ করে, আল্লাহ যেন আরও কিছু বাড়ি দেয়, আল্লাহ পাক খুশি হয় এই ব্যাপারে। আমরা কি করি, আমরা হিংসাত্মক জিনিসটা পছন্দ করি নিই বেশিরভাগ, বুঝেছ, যার কারণে আমরা নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত। ধনত্ব ব্যক্তি উনি আছে, টাকা পয়সা ওনাকে আছে, তারপরেও দেখা যাচ্ছে ছেলেটা পাগল হয়ে বসে আছে, বিভিন্ন লাইনে চলে যাচ্ছে। কারণটা কি? হ্যাঁ, আমি যতদূর জানি আপনার দুনিয়া তো সুখের জায়গা নয়। না, এই জায়গাটাই আইছে। যেমন দুনিয়া একটা মানুষ একটা জায়গায় বেড়াতে যায়, সেই জায়গাতে বেরিয়ে আইসে আর কিন্তু সেই জায়গায় যেতে পারবে না, এতটুকু পরিমাণ জায়গা আমাদের জন্য এই দুনিয়াটা। আমরা যদি পরস্পর যদি মনে করি যে আমাদের বাপদাদা চৈদ্যপুরে এইভাবেই যাচ্ছে, আমি এইভাবেই কিন্তু যাবো, যতই আমি গর্ব করে করি না কেন, এতটুকু যদি গবেষণা করে তাহলে সে কিন্তু খারাপ কাজ করতে পারবে না। যে মৃত্যু আমাদের নিশ্চয় অনিবার্য, আমি এই খারাপ কাজটা করবো না। খারাপ বলতে কি,
সেগুলো নিজে সেটা নির্ণয় করলে তুমি বুঝে ফেলতে পারবা। নিজেও কিন্তু সে খারাপ করার পর সে নিজেও কিন্তু গবেষণা করবে, আমি কথা খারাপই করলাম। এই কথাটা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যেটা খারাপ থাকে খারাপ বলো না, ও কিন্তু নিজেও মনে করবে এই কথা খারাপ। পয়সা করে অভাবের জন্য এই কাজটা করলাম, তার ভিতরে কিন্তু ওই যে ওই আত্মা ওই ইমান কিন্তু টাচ নেই। যদিও পয়সার দরকার ছিল তবু কাজটা কিন্তু খারাপই করেছে আমি। এইটা কিন্তু তার গবেষণা করতে হ্যাঁ, আমার আত্মা সে সে আসলে অবশ্যই, সে যদি এটা উপলব্ধি করতে পারে তাহলে তো সে জ্ঞানী হতে পারবে।